আসসালামু আলাইকুম আপুরা, আমি বাংলাদেশ থেকে বেনজি বলছিলাম। ওয়েলকাম টু বেনজিস ব্লগ বাংলাদেশ। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আজকে আমি একটা স্ট্রবেরি নিয়ে ছোট্ট একটা ব্লগ দিব। আমার সাথেই থাকবে তোমরা সবাই। অনেক সুন্দর লাগছে স্ট্রবেরি কালার, আর আমার অনেক পছন্দ। আমার বান্ধবী আখি আপারও খুব পছন্দ, আমাদের দুজনেরই। আমরা খুব স্ট্রবেরি খেয়ে থাকি, আমাদের খুব ভালো লাগে। আসলে সবাই পছন্দ করে স্ট্রবেরি, কিন্তু অনেক দাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম, 500 টাকা কেজি, 600 টাকা কেজি, 700 টাকা কেজি। কিন্তু আমার আর আমার বান্ধবী আখি আপার ভাগ্যটা আসলেই ভালো। আমরা 210 টাকা করে কেজি কিনেছি। আমি 5 কেজি, আমার বান্ধবী আখি আপা 5 কেজি কিনেছে। আমাদের তো অনেক পছন্দ। স্ট্রবেরিটা আমরা কিভাবে ডিপ ফ্রিজে রাখবো সেইটা আমরা তোমাদেরকে দেখাবো। আমি স্ট্রবেরিগুলো দেখতে খুবই ভাল লাগছে, খেতে তো খুবই মজা। আবার টক দই দিয়ে কেটে খেলে আরও ভালো লাগে। টক আছে না? যেগুলো একটু খারাপ সেগুলো আমি একটু সাইড দিয়ে কেটে ফেলে দিব, আর ভালোগুলো তো অবশ্যই নিব। একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে নিতে হবে। তবে খুব একটা বেশি খারাপ পড়ে নেই আমাদের ভাগে, মানে ভালোই আছে স্ট্রবেরি। স্ট্রবেরি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। 4-5 বার না ধুলে আসলে বালি বালি থেকে যায়, এই জন্য আসলে 3-4 বার ধুলে পরিষ্কার করে তাহলে নিচের বালিটা চলে যায়। পাতলে পানিটা আবার ফেলে দিয়ে আবার ধুয়ে নিলে, আমি তো এইভাবেই ধুয়ে নিয়েছি। স্ট্রবেরি এরকম জিনিস বিদেশে তো আসলে কোনো ব্যাপার না, অ্যাভেলেবেল না, অ্যাভেলেবল সারা বছর থাকে না। এটা এরকম লিচুর মতো খুব শর্ট টাইম থাকে, তারপরে নাই। কিন্তু বিভিন্ন দেশ থেকে জানলাম ভালোগুলো নিচ্ছি, আর যেগুলো একটু খারাপ সেগুলো আমি সাইড দিয়ে কেটে নিব, খারাপটা ফেলে দিব। কিছু স্ট্রবেরি একটু নরম নরম কিংবা একটু ধ্যাতলা হয়ে যায়, সেগুলো সাইড দিয়ে কেটে ফেলে দিই আমি। সামারে এক্সপেন্সিভ মানে থাকে না এত, কিন্তু অন্য সময় কি হয়? কেটে নিচ্ছি। 2-3 টুকরা করলেই হবে, কি 4 টুকরা করলেই হবে। এটা জাল দিব আমি, সেই জন্য কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, আমি জাল দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি দেই নাই স্ট্রবেরিতে, কারণ এখান থেকেই পানি বের হবে। আমি একটু চিনি দিয়েছি আন্দাজ মতন, যেহেতু টক তো আমার আন্দাজ মতন আমি পরিমাণ মতন চিনি দিয়েছি। এটা থেকেই পানি বের হবে। জাল দিতে এতে পানি বের হয়ে গিয়েছে, যেহেতু আমি চিনি দিয়েছি অল্প করে। এটা জাল দিতে দিতে ঘন হয়ে যাবে, অনেকটা জ্যামের মতন। স্ট্রবেরি এইভাবে জাল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে ঠান্ডা করে, তাহলে অনেক দিন 1 বছর পর্যন্ত খাওয়া যাবে এবং বিভিন্ন ডেজার্ট বানানো যাবে। টক দই দিয়ে স্ট্রবেরি 2 টেবিল চামচ দিয়ে জুস করে খাওয়া যাবে। সেই জন্য আমি প্রতি বছর এইভাবে করে রেখে দিই। গত বছর করতে পারিনি, কারণ গত বছর করোনা ভাইরাস মাত্র শুরু হয়েছে, তখন তো ফল টল এগুলো আসেনি বাজারে। স্টোভে জাল দেওয়া হয়ে গিয়েছে, আমি বাটিতে ঢেলে ফেলেছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর পরিমাণে অনেক বেশি হয়েছে, যেহেতু 5 কেজি স্ট্রবেরি জাল দিয়েছি আমি, ভালোই হয়েছে পরিমাণে। টক দই দিয়ে স্ট্রবেরি জুস বানিয়ে খাওয়া যায়, বিভিন্ন ধরনের ডেজার্ট বানানো যায়, আর পাউরুটিতে জ্যাম হিসাবে খাওয়া যায়। 1 বছর 1.5 বছর রাখা যায় ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না, সেই জন্য ডিপ ফ্রিজে রাখা হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।